অবশেষে জল্পনার অবসান। তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী হচ্ছেন অভিজিৎ গাঙ্গুলি। পূর্ব মেদিনীপুর জেলার অন্তর্গত লোকসভার নন্দীগ্রাম বিধানসভা থেকে শুরু হলো দেওয়াল লিখন। সব সময় খবরের হটস্পটে থেকেছে নন্দীগ্রাম থেকে যে শুরু তা আরেকবার প্রমাণ হলো। তমলুক লোকসভা কেন্দ্রের কোথাও বিজেপির পক্ষ থেকে দেওয়াল লিখন এখনো পর্যন্ত শুরু হয়নি। নন্দীগ্রামের হরিপুর গ্রাম পঞ্চায়েত এলাকার রতনপুরের দেওয়াল লিখন করলো বিজেপি। তমলুক লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিজিৎ গাঙ্গুলি। যদিও বিজেপির পক্ষ থেকে তমলুক লোকসভা কেন্দ্রের আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা হয়নি। এদিকে অভিজিৎ গাঙ্গুলিকে বিজেপির দালাল বলে আক্রমণ দেবাংশুর। বাংলার প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ, ১০০ দিনের কাজ, আবাস যোজনা, রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে রেখেছে কেন্দ্র সরকার। তারই প্রতিবাদ জানিয়ে আগামী ১০ই মার্চ ব্রিগেড জনগণ সভার ডাক তৃণমূল কংগ্রেসের। আজ সেই সভার প্রস্তুতি সভা পুরুলিয়া লোকসভা কেন্দ্রের মানবাজার বিধানসভার পুরার লালপুরে। প্রধান বক্তা দেবাংশু ভট্টাচার্য, তৃণমূল কংগ্রেসের আইটি সেলের সভাপতি। এদিন সভামঞ্চ থেকে ১০০ দিনের বকেয়া টাকা নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেন। পাশাপাশি শুভেন্দু অধিকারীকে খেপা ষাঁড় বলে কটাক্ষ করেন। পরে তিনি সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ৩৬৪ দিন দাম বাড়াবো, তারপরে একদিন দাম কমিয়ে আবার ভোটে জিতে নেবো, ভোটে জিতে আবার 4.5 বছর ধরে লুট করব। মানুষ বোকা নয়। মানুষ গত 10 বছর ধরে এত দামে গ্যাস কিনেছে, আপনি ভোটের আগে 100 টাকা কমাবেন, সেটা কি মানুষ ভুলে যাবে? মানুষ ঠিক বদলা নেবে ভোটে। গতকাল এক বিজেপি বিধায়ক তৃণমূলে জয়েন করেছেন। বিজেপির অভিযোগ যে তার বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছিল এবং চার্জশিট জমা পড়েছে, চার্জশিট থেকে বাঁচতে তিনি তো যদি তার বিরুদ্ধে অভিযোগ থেকে থাকে, বিজেপির লোকেরা তাকে বহিষ্কার করেননি কেন? বিজেপির লোকেরা তাকে দল থেকে সরাননি কেন? নরেন্দ্র মোদীর প্রস্তুতি মিটিংয়েও তো মুকুটমণি অধিকারী অপেক্ষা করছিলেন, মুকুটমণি অধিকারী ছিলেন, তো তাকে কেন দল থেকে সরাননি? আজকে তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে বলে আপনাদের অভিযোগের কথা মনে পড়েছে, কিন্তু এতদিন তো আপনারা দলে পুষে রেখে দিয়েছিলেন। সবার ক্ষেত্রেই এই কথা সত্যি, বিজেপিতে থাকলে কারো দোষ থাকে না, আবার বিজেপিতে কেউ জয়েন করলেও কারো দোষ থাকে না। তাপস রায় জয়েন করেছেন, শুভেন্দু অধিকারী বলেছিলেন তাপস রায় কামারহাটি মিউনিসিপ্যালিটি স্ক্যামে জড়িত আছেন। তার পরবর্তীকালে যেই তাপস রায় বিজেপিতে যোগ দিলেন, আজকে শুভেন্দু অধিকারীর কাছে তিনি খুব ভালো হয়ে গেলেন। তো স্বাভাবিক, আমরা প্রত্যেকে দেখতে পাচ্ছি। গতকাল অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে যোগদান করেছেন। দেখুন, উনি প্রথম থেকেই আদালতের চেয়ারে বসে ভারতীয় জনতা পার্টির পক্ষেই কাজ করছিলেন। আমরা মনে করি টাকার বিনিময়ে রায় দেওয়া বা জাজমেন্ট দেওয়া যদি অপরাধ হয়, তাহলে টিকিটের লোভে জাজমেন্ট আর রায় দেওয়াও একই রকম অপরাধ। উনি টিকিটের লোভেই কাজগুলো করেছেন এবং রাজনৈতিকভাবে উনি পক্ষপাতদুষ্ট প্রথম থেকে ছিলেন। এতদিন অবধি আমরা যে অভিযোগ করেছি সেটাই সত্যি প্রমাণিত হয়েছে। মানুষের জনতার আদালতে তার শিক্ষা হবে। সামনে লোকসভা নির্বাচন, কি আশা রাখছেন আপনারা? আমাদের বিশ্বাস এবার জঙ্গলমহলে আমাদের ফলাফল খুব ভালো হবে। এবার ভালো হবে বলতে কতটা ভালো হবে সেটা মেপে আমি এই মুহূর্তে বলতে পারছি না, কিন্তু আমাদের বিশ্বাস জঙ্গলমহলে এবার ফলাফল ভালো হবে। বিজেপি ইতিমধ্যেই প্রার্থী তালিকা প্রকাশ করছে, পুনরায় পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতো প্রার্থী হয়েছেন। বিজেপির কর্মীদের কাছে পছন্দের লোক তো জ্যোতির্ময় মাহাতো, এইটুকু আমার শুধু জিজ্ঞাসা রইল, আর কিচ্ছু না। আর বাদবাকি তো নির্বাচনে তৃণমূল কংগ্রেসের সময় মতো প্রার্থী ঘোষণা করবে। বিজেপির অনেক আগে প্রার্থী ঘোষণা করে দিয়েছে। এবার তারা ভেবেছে অন্তত তৃণমূলের থেকে 10 দিন বেশি পাবো মাঠে ময়দানে, কিন্তু আপনি পরীক্ষার আগে চোখ কালো করে পড়া ছাত্র, আর আমরা সারা বছর পড়াশোনা করা ছাত্র, ফলে পরীক্ষায় কাদের ভালো ফল হবে সেটা তো বোঝাই যাবে, আগামী দিনেই দেখা যাবে। গ্যাসের দাম ১০০ টাকা কমানোতেও তিনি কটাক্ষ করতে ছাড়েনি। এছাড়াও বিজেপিতে সদ্য যোগদানকারী কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলিকেও নিশানা করে বলেন, অভিজিৎ গাঙ্গুলিকে বিজেপিতে যোগদান করে আমার সুবিধা করে দিয়েছেন। এতদিন ধরে আমরা বলে আসছিলাম যে উনি দালাল, তা উনি প্রমাণ করে দিলেন। ব্যুরো রিপোর্ট, দি বাংলা নিউজ।